তাই তো? তাহলে ম্যাল প্রেজেন্টেশন জিনিসটা কি? প্রেজেন্টেশন কাকে বলে? ইন রিলেশন টু দ্য সার্ভিক্স, যেটা সার্ভিক্সের কাছে যে পার্ট অফটা। তাহলে আমাদের প্রেজেন্টেশন কি কি হয়? মোস্ট কমন কোনটা? কেফালিক প্রেজেন্টেশন হয়। তারপরে হচ্ছে, আর যদি সেটা যদি না হয় সেটা হচ্ছে ম্যাল প্রেজেন্টেশন। মোস্ট কমন হচ্ছে ব্রিজ। তাহলে ব্রিচে লাই কি থাকবে? লংগিটিউডিনাল লাই। আর ব্রিচের ডিনোমিনেটর কোনটা? ডিনোমিনেটর জিনিসটা কি? ডিনোমিনেটর কি? ডিনোমিনেটর কাকে বলে? যেটা হেল্পস আস টু ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য প্রেজেন্টিং পার্ট। না, ইন্টারনাল লসের কাছে যে বনি পার্ট থাকে সেটা আমাদের মানে ডিনোমিনেটর সেরকম না। আমরা পজিশন পড়েছিস তো? পজিশন কি কি হয়? অ্যান্টেরিয়র, অক্সিপিটো, অ্যান্টেরিয়র, অক্সিপিটো পোস্টেরিয়র। তো কি জিনিসটা কি? কোন দিকে থাকছে তার উপরে ডিপেন্ড করছে। সেটা অ্যান্টেরিয়র হতে পারে, পোস্টেরিয়র হতে পারে, ল্যাটারাল হতে পারে, মাঝামাঝি হতে পারে। এটা বলছি লেফট লেফট অ্যান্টেরিয়র পজিশন বলছি। তাহলে কি প্রত্যেকটা প্রেজেন্টিং পার্টে একটা স্পেসিফিক পয়েন্টকে আমরা ধরে নিচ্ছি, এটা আমাদের ডিনোমিনেটর। তাহলে যেমন কেফালিক প্রেজেন্টেশনে আমরা ধরছি অক্সিপুট, তাহলে অক্সিপুটটা যেখানে থাকছে সেই অনুযায়ী আমরা ধরে নিচ্ছি এটা কি পজিশন আছে। সেরকম ব্রিচের হচ্ছে স্যাক্রাম। তাহলে ভার্টেক্সে যেমন অক্সিপুট, ব্রিচে হচ্ছে স্যাক্রাম। তাহলে মোস্ট কমন পজিশন কোনটা ব্রিচে? কি কি হতে পারে বল? ব্রিচে পজিশন কি কি হতে পারে? স্যাক্রো অ্যান্টেরিয়ার, স্যাক্রো পোস্টেরিয়র হতে পারে। তাহলে মোস্ট কমন হচ্ছে লেফট স্যাক্রো অ্যান্টেরিয়ার, তাই তো? তারপর আস্তে আস্তে আমাদের ডান দিকে ঘুরবে। তারপরে রাইট স্যাক্রো অ্যান্টেরিয়ার, তারপর তারপর লেফট স্যাক্রো পোস্টেরিয়র। তাহলে এগুলো হলো আমাদের ব্রিচের হচ্ছে পজিশন। এবার হচ্ছে ব্রিচ কেন হয়, ঠিক আছে? তাহলে ব্রিচের ইনসিডেন্সটা আগে জানতে হবে। ব্রিচের ইনসিডেন্স কত, না কত পার্সেন্ট ব্রিচ হয়? 3 to 5%। ওটা হচ্ছে নিয়ার ডেলিভারি। তাহলে ব্রিচ আমরা ডায়াগনোসিস করি কিভাবে? ধরো আর্লি উইকস, আমরা ব্রিচ কি করে বুঝবো? লিওপোল্ড ম্যানুভারে তো আর্লি উইকসে বুঝতে পারবি। আর্লি উইকসে ইউএসজি করে বুঝবো। আর্লি উইকসে ইউএসজি করে বুঝবো। তাহলে আর্লি উইকসে আমরা যদি ইউএসজি করি, তাহলে 28 উইকসে আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখবো? 20% হচ্ছে ব্রিচ, তাই তো? লেটার উইকসে সেটা আস্তে আস্তে কমে যায়। যেমন 34 উইকসে সেটা মোটামুটি কত 5% হয়ে যায়। তাহলে একবারে নিয়ার ডেলিভারি সেটা হয়ে যায় 3 to 4%। তাহলে কেন হচ্ছে এটা? রোটেশন মানে তাহলে আমাদের কি কেফালিক প্রেজেন্টেশনটা মোর কমন দ্যান ব্রিজ, তাই তো? কেন সেটা কেন হয়? কেফালিকটা কমন কেন? ওয়েটের জন্য না, হেডের সাইজটা ছোট। ব্রিজটা কি হয়? বড় হয়। ব্রিজ ব্রডার বলি তো, আর হেডটা হচ্ছে ছোট। আর আমাদের ইউটেরাসটা কিরকম? ইউটেরাসের ওপর দিকে স্পেস বেশি ফান্ডাসের কাছে, আর নিচটা হচ্ছে, সেই জন্য নর্মালি আমাদের কেফালিক প্রেজেন্টেশন থাকে। তাহলে ব্রিজ কেন হবে? কখন ব্রিজ হবে? কেন হবে না? মাথাটা যদি বড় হয়, মাথাটা যদি বড় হয়, তাহলে যে পার্টটা বড় সেই পার্টটা উপরের দিকে থাকবে। আমরা তো তাই দেখছি। তাহলে মাথাটা যদি বড় হয় তাহলে কি হবে? মাথাটা উপরের দিকে থাকবে, ব্রিজটা। তাহলে কি বলেছে কন্ডিশনটাকে? হাইড্রোকেফালাস বলে। হাইড্রোকেফালাস যদি হয় তাহলে ব্রিজ হতে পারে। আর কি হতে পারে? যদি প্লাসেন্টা প্রিভিয়া হয়, তাই তো? প্লাসেন্টা প্রিভিয়া হলে কি হবে? প্লাসেন্টা প্রিভিয়া কি? প্লাসেন্টাটা নিচের দিকে ইমপ্লান্টেশন হয়, তাহলে ইউটেরাসের নিচের দিকে স্পেসটা কমে যাবে, ঠিক আছে? তখন ব্রিজ হতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে? যদি ইউটেরাসের মধ্যে যদি কোনো অ্যানোমালি থাকে, নর্মাল যে ব্রিজটা নিজে নিজে ঘুরে কেফালিক হয়ে যাচ্ছে, সেটা যদি কোনোভাবে না হয়, তাহলে হতে পারে। তাহলে কি কি হতে পারে? অ্যানোমালি হতে পারে ইউটেরাসে। ইউটেরাসে সেপ্টাম থাকতে পারে, ফাইব্রয়েড হতে পারে। আর কি হতে পারে? ফিটাল কনজেনিটাল অ্যানোমালি কিছু হয়। কি কি হয়? অ্যানেনকেফালি হতে পারে। তো এই কনজেনিটাল অ্যানোমালিগুলোতে কি হয়, যে ফিটাস কিভাবে নিজে নিজে ঘোরে, কিভাবে কি কি মুভমেন্টে ঘোরে। তো তাহলে যদি কিছু কনজেনিটাল অ্যানোমালি থাকে, তাহলে নিউরোমাসকুলার যেটা ফিটাসের যেটা কোঅর্ডিনেশন সেটা হয় না। তাহলে নর্মাল যে ফিটাসের একটা কি কি মুভমেন্ট দিয়ে ফিটাসটা ঘুরছিল সেটা আর হতে পারে না। সেই জন্য ব্রিজ যেটা ছিল ব্রিজই থেকে গেলে, এরকম হতে পারে। যদি কর্ডটা ছোট হয়, শর্ট কর্ড যদি হয়, তাহলে ফিটাসটা ফ্রিলি ঘুরতে পারবে না, সেটা হতে পারে। আর কি হতে পারে? যদি বল আর কি হতে পারে? ফিটাস ভালো মুভ করতে পারছে না, কম থাকে, তাহলে ব্রিজ যেটা ছিল সেটা ব্রিজই থেকে যাবে, স্পন্টেনিয়াস সেটা ঘুরছে না। তাহলে এই কারণগুলোতে ব্রিজ হতে পারে। এবার আজকে যেটা মেন সেটা হচ্ছে ব্রিজ ডেলিভারি। তোরা মানে কেফালিক প্রেজেন্টেশনের দেখেছিস তোরা? আচ্ছা, তাহলে আজকে ব্রিচেরটা। তাহলে ব্রিচের হচ্ছে তিনটা পার্টে কিছু কার্ডিনাল মুভমেন্ট হয়।
একটা কোথায় হয়, হেডে হয়, তারপরে না তলা থেকে যদি করিস তাহলে প্রথমে কি হবে, বাটাক্সে হবে, বাটাক্সের পরে কোথায় হবে, শোল্ডার, তারপরে হচ্ছে হেডে হবে। তাহলে বাটাক্সটা প্রথম হচ্ছে, তাহলে বাটাক্সে প্রথম আমাদের কি জানতে হবে, এনগেজিং ডায়ামিটার কোনটা, ঠিক আছে। তাহলে এনগেজিং ডায়ামিটার কোনটা হবে ব্রিজে, এই তো ব্রিজ, এটা হচ্ছে এনগেজ করবে। আচ্ছা ব্রিজের টাইপস গুলো জানিস তোরা, কি কি টাইপের ব্রিজ হয়, কমপ্লিট ব্রিজ আর ইনকমপ্লিট ব্রিজ, ঠিক আছে। কমপ্লিট ব্রিজটাতে কি হবে, নর্মালি ফিটাসের অ্যাটিটিউড কিরকম থাকে, ফিটাসের অ্যাটিটিউড মানে ফিটাসের একটা পার্টের সঙ্গে অন্য পার্টের যেটা রিলেশন সেটা ফিটাসের অ্যাটিটিউড। নর্মাল অ্যাটিটিউড কি, অ্যাটিটিউড অফ ফ্লেক্সন, ফ্লেক্সন মানে এই যে মাথা এখানটা ফ্লেক্স হয়ে থাকবে, ঠিক আছে, হাতও ফ্লেক্স হয়ে থাকবে, প্রত্যেকটা পার্ট ফ্লেক্স হয়ে থাকবে, এটা হচ্ছে নর্মাল, তাই তো, এটা নর্মাল। তাহলে এইভাবে যদি ফিটাসটা থাকে, মাথাটা উপর দিকে আর হচ্ছে এই বাটাক্সটা নিচের দিকে, এটা হচ্ছে আমাদের কমপ্লিট ব্রিজ, ঠিক আছে। তাহলে এইটা গোটাটা আমাদের এই পোলটা নিচে আছে, তাই। তাহলে কমপ্লিট ব্রিজের প্রেজেন্টিং পার্ট কি থাকবে, কি কি থাকবে তলায়, আমরা সার্ভিক্সের কাছে কি পাবো, বাটাক্স পাবো, আর কি পাবো, দুটো পা দুটো পাবো, ফিট পাবো, আর পাবো এক্সটার্নাল জেনিটালিয়া পাবো। তাহলে এটা হলো আমাদের কমপ্লিট ব্রিজ, মানে প্রত্যেকটা পার্ট আমাদের ফ্লেক্স হয়ে আছে। ইনকমপ্লিট ব্রিজ কোনটা, যদি যে কোনো পার্ট আমাদের একটু এক্সটেন্ডেড হয়ে যায় সেটা হয়ে যাবে ইনকমপ্লিট ব্রিজ। তাহলে ইনকমপ্লিট ব্রিজের মধ্যে সবচেয়ে কমন কোনটা, ফ্র্যাঙ্ক ব্রিজ। ফ্র্যাঙ্ক ব্রিজ কোনটাকে বলে, এইটাকে যদি এক্সটেনশন হয়ে যায়, ঠিক আছে, লেগটা হচ্ছে এক্সটেন্ডেড, ঠিক আছে। বাকি সব যেরকম ছিল ফ্লেক্সড আছে। আর কি হতে পারে, আরেকটা হতে পারে যেটা, সেটা হচ্ছে ফুটলিং প্রেজেন্টেশন, তাই তো। ফুটলিং প্রেজেন্টেশনে কি হবে, তাহলে হচ্ছে আমাদের এক্সটেনশন হবে, এইটার হচ্ছে পার্সিয়াল এক্সটেনশন হবে, আর এইটারও পার্সিয়াল এক্সটেনশন হবে, এই দুটোর পার্সিয়াল এক্সটেনশন হয়ে এটা দেখ পুরোপুরি ফ্লেক্স নেই, এটা এইরকম থাকবে। নর্মালি কি থাকে আমাদের এইটা, বুঝতে পারছিস সবাই, প্রত্যেকটা পার্ট দেখ ফ্লেক্স হয়ে আছে, এটা কমপ্লিট ব্রিজ। এবার ধর কি হলো, এই আমাদের থাই এর কাছে হিপ জয়েন্টটা একটুখানি এক্সটেন্ড হলো, হ্যাঁ, আর এইটাও একটুখানি এক্সটেন্ড হলো, এক্সটেন্ড হয়ে আমাদের সবচেয়ে নিচে আমরা এই দুটো পাবো, ফুটলিং প্রেজেন্টেশন, ঠিক আছে। আর কি হতে পারে, নি প্রেজেন্টেশন, নি প্রেজেন্টেশনে কি হবে, হাঁটু দুটো পাবো, কি করে হাঁটু দুটো পাবো, আমাদের এইটা কমপ্লিটলি ফ্লেক্স থাকবে এইটা, কিন্তু হিপ জয়েন্টটা এক্সটেন্ড হয়ে যাবে, পুরোপুরি এক্সটেন্ড হয়ে যাবে, তাহলে আমাদের নি দুটো নিচে থাকছে। বুঝতে পেরেছিস সবাই এটা। তাহলে কমপ্লিট ব্রিজ হতে পারে যেটা নর্মাল ফ্লেকশন অ্যাটিটিউডে থাকলে হবে কমপ্লিট ব্রিজ। এবার একটু একটু করে বিভিন্ন জায়গায় এক্সটেন্ড হতে শুরু করলো, তাহলে আমাদের ফ্র্যাঙ্ক ব্রিজ হবে, যেখানে আমাদের নি জয়েন্ট এক্সটেন্ডেড, এটা ফ্র্যাঙ্ক ব্রিজ। তারপরে হচ্ছে আমাদের ফুটলিং প্রেজেন্টেশন, ঠিক আছে, তারপরে নি প্রেজেন্টেশন। তাহলে এতগুলো টাইপের প্রেজেন্টেশন আমাদের হতে পারে, এর মধ্যে সবচেয়ে কমন কোনটা, মোস্ট কমন কোনটা, না মোস্ট কমন হচ্ছে ফ্র্যাঙ্ক ব্রিজ, যেটা মানে এক্সটেন্ডেড ব্রিজ যেটা, সেটা হচ্ছে আমাদের মোস্ট কমন। তাহলে আমরা যে এবারে একটা দেখবো সেটা হচ্ছে আমরা ফ্র্যাঙ্ক ব্রিজে দেখবো। তাহলে ফ্র্যাঙ্ক ব্রিজে আমাদের প্রেজেন্টিং পার্ট কোনটা, বাটাক্স, ঠিক আছে। তাহলে এনগেজিং ডায়ামিটার কোনটা এখানে, কোনটা সেটা, বাই ট্রোকেন্টারিক বলতে কোনটা, কিসের ট্রোকেন্টার, ফিমারের গ্রেটার ট্রোকেন্টার, মানে এই দুটো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পেলভিসটা। তাহলে মোস্ট কমন কোনটা বলেছিলাম, লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র। তাহলে মোস্ট কমন লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র, তাহলে কি হবে, এই স্যাক্রাম, স্যাক্রামটা কোথায় থাকবে, বাঁ দিকে থাকবে, লেফট থাকবে, এই হবে, এইভাবে এনগেজ হচ্ছে। তাহলে একটা অবলিক ডায়ামিটার এনগেজ হচ্ছে, আর ফিটাসের এনগেজিং ডায়ামিটার কোনটা হচ্ছে, বাইট্রোকেন্টারি হলো। এনগেজ হওয়ার পরে কি হবে, এনগেজ হওয়ার পরে কি হয়, ডিসেন্ট, মানে এটা আস্তে আস্তে ভেতর দিক দিয়ে নামবে, কত দূর নামবে, যতক্ষণ না ফিটাসের বাটাক্সটা হচ্ছে পেলভিক ফ্লোরটাকে টাচ করছে। পেলভিক ফ্লোর টাচ করার পরে কি হবে, এরপরে কি হয়, ইন্টারনাল রোটেশন। কোন দিকে ইন্টারনাল রোটেশন হবে, কত সার্কেল হবে বল, 1/8 হবে সার্কেল, মানে এই ঘুরে যাবে, ঠিক আছে হলো। এই ঘুরে যাওয়ার পরে আমাদের কি হবে, ল্যাটারাল ফ্লেকশন, ল্যাটারাল ফ্লেকশন দিয়ে আমাদের কোন পার্টটা প্রথমে বাইরে আসবে, অ্যান্টেরিয়র বাটাকটা। তাহলে আমরা প্রথমে দেখতে পাবো কি, সিম্ফাইসিস পিউবিসের তলা দিয়ে অ্যান্টেরিয়র বাটাকটা প্রথমে বেরোবে, ঠিক আছে। অ্যান্টেরিয়র বাটাক বেরোনোর পরে কি বেরোবে, পোস্টেরিয়র বাটাক বেরোবে, হয়ে গেল।
তাহলে আমাদের বাটাক্সটা ডেলিভারি হয়ে গেল। এইভাবে নামবে, কতদূর পর্যন্ত নামবে, এর পরের কোথায়, এর পরের মুভমেন্ট গুলো কোথায় হবে, শোল্ডার। তাহলে শোল্ডারের কি হবে, এনগেজিং ডায়ামিটার বাইস্যাক্রোমিয়াল ডায়ামিটার বলে, ঠিক আছে। তাহলে শোল্ডারও একইভাবে এনগেজমেন্ট হবে, শোল্ডারটা ভেতর দিকে এটা বেরিয়ে গেছে আমাদের, শোল্ডারটাও, তাহলে বাটাক্সটা যে ডায়ামিটার এনগেজ হয়েছিল শোল্ডারটাও একই ডায়ামিটার এনগেজমেন্ট হবে, ঠিক আছে। এগুলো তোরা জানিস তো, নর্মাল ডেলিভারিতে তো সেম জিনিস হয়। তারপরে কি হবে, আবার হবে ইন্টারনাল রোটেশন হবে। ইন্টারনাল রোটেশন হওয়ার পরে কি হয় সেটা আমি আর বলছি না, সেটা হচ্ছে বাইরে বেরোনোর পরে আবার রেস্টিটিউশন হবে, যেদিকে ঘুরেছিল তার উল্টো দিকে আবার প্রত্যেকটা পার্ট ঘুরে যাবে। তাহলে যেভাবে বাটাক্সের ডেলিভারি হয়েছিল সেই একইভাবে শোল্ডারেরও ডেলিভারি হয়ে গেল। এরপরে কি আসবে, মাথা আসবে, তাই তো। তাহলে মাথাটা কিভাবে এনগেজ হবে, মাথাটা হচ্ছে বাটাক্স আর শোল্ডার যে ডায়ামিটারে এনগেজমেন্ট হয়েছিল ঠিক তার পারপেন্ডিকুলার ডায়ামিটার এনগেজ হবে, বুঝতে পারছিস। আমাদের বাটাক্স আর শোল্ডার কিভাবে এনগেজমেন্ট হয়েছিল, কোন কোন ডায়ামিটারে, কোন ডায়ামিটারে হয়েছিল, হ্যাঁ লেফট না রাইট কোনটা, হ্যাঁ তাহলে এটা কিসে হয়েছিল, লেফটে হয়েছিল, লেফট অবলিকে হয়েছিল। আর হেডটা কিসে হবে তাহলে, তাহলে রাইট অবলিকে হবে। তাহলে হেডের মুভমেন্ট কিরকম হবে, এবার তোরা বল, খুব সহজ, আগেরটার মতোই তো, হেডের মুভমেন্ট কিরকম হবে। এই তো আমাদের অক্সিপুট, অক্সিপুটটা কোন দিকে ঘুরবে, কতটা ঘুরবে, অ্যান্টেরিয়ারলি ঘুরবে, অ্যান্টেরিয়ারলি 1/8 ঘুরবে, ঠিক আছে। ঘোরার পরে যেরকম নর্মালি নামে তোরা জানিস সেভাবে আস্তে আস্তে নামবে। তারপর হেডের ডেলিভারি কি হবে, বাই ফ্লেকশন, ঠিক আছে। ফ্লেকশন ডেলিভারি, প্রথমে চিনটা বেরোবে, চিনের পর নাক বেরোবে, তারপর ভার্টেক্সটা বেরোবে, ঠিক আছে। সিনসিপুট অক্সিপুট একসঙ্গে ডেলিভারি হয়ে যাবে। এটা বুঝতে পেরেছিস সবাই, এবার দেখাতে পারবি না, পারবি না, প্র্যাকটিস করলে দেখাতে পারবি। এই জিনিসটা যদি কারো বোঝার অসুবিধা থাকে, কেউ যদি না বুঝে থাকিস তাহলে সামনে এসে বুঝে নি, এটা না বুঝলে কিন্তু এটাই এটাই লাগবে তোদের, আর কিচ্ছু লাগবে না প্র্যাকটিক্যালি। এটা যদি বলতে পারিস আর কেউ কিছু জিজ্ঞেসই করবে না। সবাই বুঝেছিস তো, বল তুই বল, বুঝেছিস, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এটা হলো নর্মাল ব্রিজ ডেলিভারি, এভাবে হচ্ছে। তাহলে এবার ব্রিজ ডেলিভারির সময় আমাদের প্রবলেমটা কোথায় হয়, কোন জায়গাটায়, একটা বাটাক্স আছে, শোল্ডার আছে, একটা হেড আছে। বাটাক্স আর শোল্ডার খুব নর্মালি সুন্দরভাবে বেরিয়ে যায়, কেন, এটা সফট কম্প্রেসিবল বেরিয়ে যায়। প্রবলেমটা হয় আমাদের হেডে। হেডে কেন প্রবলেম হয়, যেটা হচ্ছে আমাদের নর্মালি যেটা আমরা ডেলিভারি যেটা শিখেছি, যেটা আমাদের কেফালিক প্রেজেন্টেশন, সেখানে কি হয়, হেডটা আছে, হেডটা আস্তে আস্তে সার্ভিক্সটাকে স্ট্রেচ করতে থাকে, স্ট্রেচ করে সার্ভিক্সটা বড় হয়, তারপর টুক করে বেরিয়ে যায়। ব্রিচে কি হচ্ছে, এই যে বললাম এটা কম্প্রেসিবল, সেই জন্য ইজিলি বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কি হচ্ছে, অনেক সময় কি হয়, সার্ভিক্সটা যতটা স্ট্রেচ হওয়ার কথা ততটা হয় না, সার্ভিক্সটা ইনকমপ্লিটলি ডায়ালেটেড থেকে যায়, তখন অবভিয়াসলি কি হবে, হেড এসে আটকে যাবে। তাহলে আফটার কামিং, এটাকে কি বলে, আফটার কামিং হেড অফ ব্রিজ। আফটার কামিং হেড কেন, এটা পরে আসছে সেই জন্য, ফোর কামিং, আফটার কামিং হেড অফ ব্রিজ। তাহলে এটা আমাদের আটকে যেতে পারে। এবার যদি আটকে যায় তখন আমাদের সেটাকে বের করতে হবে। তাহলে বের করার জন্য আমাদের কি কি প্রসিডিওর আছে, একটা হচ্ছে ইজি প্রসিডিওর হচ্ছে ফরসেপস অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এই যে ব্রিচের যে আফটার কামিং হেড ডেলিভারি করার জন্য একটা স্পেশাল ফরসেপস আছে, নাম জানিস কেউ সেটা, নর্মাল ফরসেপসটাকে কি বলে, দুটো টাইপের ফরসেপস আছে তো নর্মালি, কি কি আছে, একটা লম্বা লং আছে, লং কার্ভড আছে, একটা ছোট আছে। ছোটটাকে বলে আউটলেট ফরসেপস, আর লম্বাটাকে কি বলে, দাসেস ফরসেপস বলে, দাস ফরসেপস, ঠিক আছে। ওটা দেখবি লম্বা আর এটা ছোট। তো দাস ফরসেপস দিয়ে এটা ডেলিভারি করা যায়। একটা স্পেশাল ফরসেপস আছে, পাইপার্স ফরসেপস বলে, ওই ফরসেপস আমরা কেউ দেখিনি, তোরা কেউ কোনোদিন দেখবি না, নামটা জেনে রাখবি, পাইপার্স ফরসেপস। এবার হয়ে গেল ফরসেপস। আর হচ্ছে দুটো হচ্ছে ম্যানুভার আছে, যে দুটো ম্যানুভার আমরা করে হেডটাকে বের করতে পারবো। কি ম্যানুভার, দুটো নাম জানিস কেউ, বার্নস মার্শাল নাম শুনেছিস, বার্নস মার্শাল একটা আছে, আর একটা আছে মরিসিও স্মেলি বেইট, স্পেলিং গুলো ভালো করে দেখবি। বার্নস মার্শালে আমরা কি করি, বার্নস মার্শালে এটাকে ধর একজনকে,
হ্যাঁ, এটাকে তুলে ধর। ব্রিজ ডেলিভারি হচ্ছে, ঠিক আছে, আমাদের হচ্ছে এতটা হচ্ছে পর্দা বলে আছে, এক সেকেন্ড। ব্রিজ ডেলিভারি আমাদের হচ্ছে এতটা পর্যন্ত বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার হেডটা কিভাবে থাকবে দেখা, কি বল, হেডটা কোন জায়গাটা থাকবে, দেখা কোন জায়গাটা থাকবে। হ্যাঁ, এই জায়গাটা এসে হেডটা আটকে গেছে, আমাদের হেডটা বার করতে হবে। সেই জন্য আমরা কি, এটা আমি ধরছি, ছেড়ে আমরা করবো বান্স মার্শাল। এটাকে ধর, পা দুটোকে ধর। কিভাবে ধরবি, মাঝখানে একটা ফিঙ্গার দে আর দুদিকে দুটো ফিঙ্গার দে। না, একটা হাতে করেই ধরতে হবে, এই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এক হাতে করে ধরবি। আর হচ্ছে একটা কি করবে, একটা আর্কের মতো ওপরে করে টানতে হবে, এটাকে টানতে হবে এইভাবে ওপরের দিকে। আরেকটা যেটা হাত আছে, ওই হাতটা কি করবি, ওই হাতটা পেরিনিয়ামটাকে সরাতে থাকবি যাতে মাথাটা আস্তে আস্তে বেরোতে পারে। এটা একটা হলো ওয়াইড লং আর্ক, একটা এইভাবে জিনিসটাকে টানতে হবে। আর একটা হাতে করে আস্তে আস্তে পেরিনিয়ামটা ছাড়াতে থাকবি, মাথাটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। এটা হলো বার্নস মার্শাল, ঠিক আছে। আরেকটা যেটাকে বলে সেটা হচ্ছে মরিসিউস মেলিভিট, সেটার নাম আর একটা নাম হচ্ছে ম্যালার ফ্লেকশন প্লাস শোল্ডার ট্র্যাকশন। সেটাতে কি করে, একইভাবে রাখ, নিচে ধর, ঢোকা, পজিশন কর যেরকম বললাম, এই সেম সেম হয়ে আছে। এবার কি করবি এটাতে, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ ম্যালার প্রমিস, এটা হচ্ছে এই ফিটাসের বডিটা থাকবে তোর হাতের উপরে ফেলা থাকবে, হাতের উপরে ফেলেছিস। এবার দুটো হাত দুটো পা দুদিকে ঝুলছে, ঠিক আছে। এবার হচ্ছে ম্যালার ফ্লেকশন, হ্যাঁ একদম ঠিক। তাহলে হচ্ছে দুটো ফিঙ্গার হচ্ছে দুটো ম্যালার প্রমিনেন্সের উপরে থাকবে, সেটা করে প্রেসার দিবি। আর একটা হাত কোথায় থাকবে, শোল্ডারে, দুটো শোল্ডারে হাত থাকবে, দিয়ে এইরকম ভাবে প্রেসার দিবি যাতে এটা ফ্লেক্সড হয়। তাহলে দুটোতে আমাদের এম হচ্ছে ফিটাসের হেডটাকে ফ্লেক্স করা, এটা ফ্লেক্স করলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। বের কর, হ্যাঁ বের কর, হাত দুটো দেওয়া থাকবে। এটা ম্যালার ফ্লেকশন প্লাস হচ্ছে শোল্ডার ট্র্যাকশন। এটা তো যদি বুঝতে না পারিস তাহলে এসে বুঝে যেতে পারিস, সবাই বুঝে গেছিস, তোরা পিছনে সবাই বুঝেছিস, ঠিক দেখাতে পারবি, কাউকে বললে না পারবি না, পারবি তো, ঠিক আছে। এই দুটো তাহলে কিসের জন্য, এই ম্যানুভার দুটো, ডিফিকাল্টি ইন আফটার কামিং হেড। তাহলে এগুলো হলো আমাদের গোদা ম্যানুভার। এরপরে কি আর হচ্ছে কি কি কমপ্লিকেশনস হতে পারে ব্রিজ ডেলিভারিতে, বেবির কি কমপ্লিকেশনস হতে পারে, কি কি হতে পারে বল। অ্যাসফিক্সিয়া কেন হবে, হেডটা যদি আটকে থাকে, প্রলং লেবার হয়, তাহলে একটা অ্যাসফিক্সিয়া হবে। আর একটা অ্যাসফিক্সিয়ার কজ কি, আমাদের যে আম্বিলিকাল কর্ডটা, এটা তো বেবির সঙ্গে আস্তে আস্তে বের হচ্ছে, তাহলে যে কোনো জায়গায় কি হতে পারে, অ্যাম্বিলিকাল কর্ডটার কম্প্রেশন হতে পারে, পেলভিসের সঙ্গে বেবির বডি দিয়ে এটা হচ্ছে কম্প্রেশন হলো, সেটা হতে পারে। আর কি হতে পারে, বেবির বডিটা অর্ধেক বেরিয়ে যাচ্ছে, বডিতে নিচে পোর্শনে স্টিমুলেশন হলে কি হয়, বেবি ট্রাইস টু ব্রিথ, বেবির মাথাটা এখনো ভেতরে আছে, তখন ধর বাচ্চারা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবে, অ্যামনিওটিক ফ্লুইড ঢুকে যাবে, সেটা হচ্ছে একটা অ্যাসফিক্সিয়া হতে পারে। তাহলে এক নম্বর হতে পারে বেবির হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে। আর কি হতে পারে, বেবির ইনজুরি হতে পারে। ইনজুরি কোথায় কোথায় হতে পারে, শোল্ডারে, যেটা প্রথমে হতে পারে কিছু জায়গায় হেমাটোমা হতে পারে, ঠিক আছে, স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল, এখানে হেমাটোমা হতে পারে, থাইতে হতে পারে, হেমাটোমা হতে পারে। দু নম্বর হচ্ছে কি হতে পারে, ব্রেন ইনজুরি হতে পারে। ব্রেনে কি ইনজুরি হবে, ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হতে পারে। কেন হবে, কেননা বেবির হেডটা কি হবে, কম্প্রেশন ডিকম্প্রেশন হবে, তার জন্য ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হতে পারে, এটা গেল। আর কি কি হতে পারে, আর হচ্ছে কিছু স্কেলিটাল ইনজুরি হতে পারে। কোথায় কোথায় হতে পারে, নেকে হতে পারে, মানে ভার্টিব্রাল কলামে হতে পারে, ক্লাভিকালে হতে পারে, যে জায়গাগুলো ধরে আমরা টানছি, আমাদের ফিমারে হতে পারে, হিউমেরাসে হতে পারে, এগুলো বনি ইনজুরি হতে পারে। আর কি হতে পারে, ভিসেরাল ইনজুরি হতে পারে, লিভার স্প্লিন কিডনি যে কোনো জায়গায় ড্যামেজ হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, নার্ভ ইনজুরি হতে পারে, যে টানাটানি করছে সার্ভাইকাল প্লেক্সাসে ইনজুরি হতে পারে, ব্রেকিয়াল প্লেক্সাসে ইনজুরি হতে পারে। তার জন্য কি হয়, সার্ভাইকাল প্লেক্সাসে হলে কি হবে, নাম আছে কি প্যালসি, আর্চ প্যালসি, আর এটা প্লাম কেস প্যালসি, এই প্যালসিগুলো হতে পারে।
তাহলে হচ্ছে এই ইনজুরিগুলো হতে পারে। আর হচ্ছে ডেলিভারির সময় আমাদের কিছু কার্ডিনাল রুলস আছে যেগুলো ফলো করতে হয়। সেই রুলসগুলো কি? সেটা হচ্ছে নেভার টু রাশ, মানে তাড়াতাড়ি করবি না। আর পড়েছিস তো মোটামুটি, বল। আর নেভার টু পুল ফ্রম বিলো বাট টু পুশ ফ্রম অ্যাবাভ। তাহলে এমনি কেফারি ডেলিভারিতে আমরা কি করি? নিচের দিকে টানি তো। তাহলে ব্রিজ ডেলিভারিতে আমরা টানবো না, ঠিক আছে? নিজে নিজে বেরোবে, ওপর থেকে শুধু প্রেসার দেওয়া হবে। আর একটা রুল কি? বেবির ব্যাকটা অলওয়েজ উই ট্রাই টু প্লেস ইট অ্যান্টেরিয়রলি, ডরসো অ্যান্টেরিয়ার করে আমরা ডেলিভারি করাবো। তাই তো দেখালাম সব জায়গায়। তাহলে ফিটাসের ব্যাকটা সবসময় অ্যান্টেরিয়রলিই তো আছে। তাহলে আমরা এটাকে সবসময় মেনটেন করার চেষ্টা করব। তাহলে তাড়াহুড়ো করবো না, রাশ করবো না, ঠিক আছে? নিচ থেকে টানবো না, যা ম্যানুভার করবো ওপর থেকে প্রেসার দেবো। আর হচ্ছে বেবির ব্যাকটা অ্যান্টেরিয়রলি থাকবে। হলো? তাহলে এগুলোই গেল ব্রিজ ডেলিভারি। আরো কিছু কিছু জিনিস আছে। এবার ব্রিজ ডেলিভারির কি কি টাইপ আছে বল? একটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্রিজ ডেলিভারি, মানে ব্রিজটা গোটাটা নিজে থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কি হতে পারে? অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি আর হচ্ছে ব্রিজ এক্সট্রাকশন। অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি কি? আমরা তখন যেটা পড়লাম গোটাটা হচ্ছে অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি, আমরা জাস্ট নর্মাল প্রসেসটাকে অ্যাসিস্ট করছি। আর একটা যে ব্রিজ এক্সট্রাকশন, ব্রিজ এক্সট্রাকশন মানে আমরা হচ্ছে এই ব্রিজ আছে তো, আমরা তলা থেকে হাত ঢুকিয়ে গোটা ব্রিজটাকে টেনে বের করবো, যেটা এখন আর করা হয় না টোটালটা, সেটাকে বলে ব্রিজ এক্সট্রাকশন, সেটা এখন আর করা হয় না। এগুলো গেল টাইপস অফ ব্রিজ ডেলিভারি। এগুলোই, আর তো বলার মতো কিছু নেই। এবার হচ্ছে আরো কিছু কিছু কমপ্লিকেশন হয়, যেমন নিউকাল ডিসপ্লেসমেন্ট অফ আর্ম। নিউকাল ডিসপ্লেসমেন্টটা কি জিনিস? এই তো এরকম হাতগুলো তো আছে ফ্লেক্স হয়ে, ব্রিজ ডেলিভারি হচ্ছে, নিচ থেকে আমরা ডেলিভারি করাচ্ছি। হাতগুলো নর্মালি বেরিয়ে গেলে ভালো, অনেক সময় কি হয় হাত দুটো এইভাবে উঠে ঘাড়ের পাশ দিয়ে মাথার ওপরে চলে যায়, এটাকে বলে নিউকাল ডিসপ্লেসমেন্ট। তো এটাকে হাতগুলোকে রিলিজ করার জন্য কিছু ম্যানুভার আছে। একটা যেমন হচ্ছে লাভ সেট ম্যানুভার, ওগুলো তোদের লাগবে না, ওগুলো জিজ্ঞেস করো, নামটা মনে রাখতে পারিস। লাভ সেট ম্যানুভার আছে। অনেক সময় কি হয়, এটা আমাদের কি ব্রিজ ছিল? এটা এটা ফ্র্যাঙ্ক ব্রিজ। ফ্র্যাঙ্ক ব্রিজে অনেক সময় কি হয়, এই পা দুটো নিচে নামতে চায় না। পা দুটোকে নিচে নামানোর জন্য ম্যানুভার আছে একটা, সেটার নাম হচ্ছে পিনার্ড ম্যানুভার। তাহলে এগুলো মনে রাখবি, পা দুটোকে নামানোর জন্য পিনার্ড, যদি নিউকাল ডিসপ্লেসমেন্ট অফ হ্যান্ড আর্মস হয় তাহলে সেটার জন্য হচ্ছে লবসেট ম্যানুভার। এই নামগুলো মনে রাখবি। ব্রিজে না, এটুকুই, ব্রিজে আর বলার মতো কিছু নেই। তো মেন জিনিস যেটা হচ্ছে ব্রিজ ডেলিভারিটা দেখাতে হবে। সবাই যদি বুঝে গেছিস ভালো, আর কেউ যদি না বুঝিস এখনো এখানে এসে দেখে নিতে পারিস। আরেকবার বলছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে পেলভিকের অবলিক ডায়ামিটার গুলো জানিস কোনটা কোনটা? এই একটা ডায়ামিটার অবলিক, আর এই একটা অবলিক ডায়ামিটার, কোনটা রাইট কোনটা লেফট? স্যাক্রোইলিয়াক জয়েন্টের রেসপেক্ট আমরা বলি। তাহলে এটা তো মাদার, মাদারের এটা রাইট সাইড, এটা লেফট সাইড। তাহলে এই ডায়ামিটারটা কি হবে? লেফট অবলিক ডায়ামিটার, এটা রাইট অবলিক ডায়ামিটার, ঠিক আছে? এবার বেবির আমরা কি বললাম? মোস্ট কমন প্রেজেন্টেশন লেফট, লেফট স্যাক্রো অ্যান্টেরিয়ার। তাহলে স্যাক্রাম, এটা মাদারের লেফট, এটা অ্যান্টেরিয়ার, তাহলে এখানে থাকছে এটা লেফট স্যাক্রো অ্যান্টেরিয়ার। এটা বুঝতে পেরেছিস? তাহলে বেবির হচ্ছে এই যে শোল্ডারের এনগেজিং ডায়ামিটার কোনটা হবে? এইভাবে সোজা সোজা ঢুকে যাচ্ছে। তাহলে শোল্ডারের এনগেজিং ডায়ামিটার কোনটা হচ্ছে? যে শোল্ডারের এনগেজিং ডায়ামিটার কোনটা হচ্ছে? লেফট স্যাক্রো অ্যান্টেরিয়ার, সেম হচ্ছে। এবার শোল্ডারটাও বেরিয়ে গেল, মানে মেকানিজম আছে, প্রথমে ঘুরবে 1/8, তারপর বেরোবে, আবার রেস্টিটিউশন হবে। এটা হওয়ার পরে তাহলে এবার হেড এনগেজ হচ্ছে, ঠিক আছে? হেড এনগেজ হচ্ছে এইটাতে তো। তাহলে হেডের কোনটা এনগেজিং ডায়ামিটার হচ্ছে বল? দেখ, এইটা, এটা হেডের এনগেজিং ডায়ামিটার হচ্ছে এইটা, ঠিক আছে? এটা কোন ডায়ামিটার এনগেজ হচ্ছে? কোন অবলিক? রাইট অবলিক। এই তো হেডের, আমাদের শোল্ডারের এনগেজিং ডায়ামিটার ছিল এইটা, তাই তো? আর হেডের এনগেজিং ডায়ামিটার হচ্ছে এইটা, তাই তো? দুটো হচ্ছে একটা আর একটা পারপেন্ডিকুলার, তাহলে উল্টো হবে। তাহলে আমাদের লেফটটা হচ্ছে এইভাবে এনগেজ হচ্ছিল, লেফট অবলিক। আর হেডটা কি হবে? এইভাবে হবে, রাইট অবলিক হবে। রাইট অবলিক ডায়ামিটার এনগেজ হচ্ছে।
এবার শোল্ডারটা 1/8 অ্যান্টেরিয়রলি ঘুরেছিল, এটাও অ্যান্টেরিয়রলি ঘুরবে, এটা 1/8 অ্যান্টেরিয়রলি ঘুরবে, নামবে, আবার হচ্ছে রেস্টিটিউশন হয়ে খুলে যাবে, তারপর মাথাটা বেরোবে বাই ফ্লেক্সন। এই সবসময় যে 1/8 হবে সেরকম না, 2/8 তো হতে পারে, মানে 3/8 তো করার চেষ্টা করতে পারে। সবসময় চেষ্টা কি, মানে মেকানিজমে সবসময় চেষ্টা কি করে, অক্সিপুটটাকে সবসময় বডি ট্রাই করবে কি এইখানে এই পজিশনে আনার চেষ্টা করবে, এই পজিশনে আনার জন্য যতটা ঘুরতে হবে ঘুরবে, ঠিক আছে। হেড যদি এইভাবে থাকে তাহলে 1/8 ঘুরবে, এই যদি থাকে 2/8 ঘুরবে, এই থাকলে চেষ্টা করবে কি এইভাবে ঘোরার, এইভাবে এটা হবে না, না হওয়ার জন্য কি হবে, এইটা ঘুরতে পারবে না, উল্টো দিকে 1/8 ঘুরে যাবে, তখন কি হবে, এটা ফেস টু পিউবিস ডেলিভারি হবে, এটা খুব ডিফিকাল্ট। এই হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, মানে কেফালিকের ক্ষেত্রে বলছিস, ব্রিচের ক্ষেত্রে বাই ট্রোকেন্টারিক, ওটাই তো প্রথমেই বললাম, বাই ট্রোকেন্টারিক মানে হচ্ছে বাটাকের ডায়ামিটার, বাটাকের এনগেজিং ডায়ামিটার হচ্ছে বাই ট্রোকেন্টারিক, এইভাবে এনগেজ হলো না। আমরা তো লেবারের যে ইভেন্ট গুলো, এগুলো হচ্ছে তার আগে অনেক রকম থাকতে পারে, তুই একবারে প্রথম থেকে ধরবি, ধরুন এইরকম থাকতে পারে, অবলিক থাকতে পারে, এই থাকতে পারে। আমাদের গোটাটা আমাদের ডিসকাশন হচ্ছে আফটার এনগেজমেন্ট, কোথায় এনগেজ হচ্ছে কোন ডায়ামিটারে, এটা হচ্ছে আমরা বললাম মোস্ট কমনলি পজিশনটা কি হয়, লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র, তাহলে এনগেজিং ডায়ামিটার অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা এনগেজিং ডায়ামিটার হবে, হলো। এরপর হচ্ছে রোটেশন হবে, তো হেডের মতোই রোটেশন হবে, তাহলে চেষ্টা করবে যত কম খেটে হচ্ছে এই পজিশনে আনা যায় তার চেষ্টা করবে, ঠিক আছে। এই আছে 1/8, এটা হচ্ছে শর্টেস্ট রোটেশন, হলো। এবার নিচে নামতে শুরু করবে, নিচে নামার পরে এই হচ্ছে যে অ্যান্টেরিয়র, তো এটা অ্যান্টেরিয়র বাটকটা আগে বেরোলো, পোস্টেরিয়রটা তারপর বেরোলো, হয়ে গেল। এটা হওয়ার পরে কি হবে, যখনই এইরকম ছিল ইন্টারনাল রোটেশন হলো, এটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে যাওয়ার পরে কি হবে, রেস্টিটিউশন হবে, রেস্টিটিউশন হয়ে আবার হচ্ছে আগের মতো পজিশনে চলে যাবে, তাহলে বাটক যেভাবে এনগেজ হয়েছিল শোল্ডারটা সেম, একেবারে সেম এনগেজমেন্ট হবে, এনগেজমেন্ট হলো আবার সেম, বাটক যেমন ঘুরেছিল। হ্যাঁ, ক্রাউনিংটাকে আমরা কি বলি স্পেসিফিক মাথার ক্ষেত্রে, এটা তো ক্রাউনিং এর ব্যাপার না, এটা তো আমাদের ব্রিজ বেরোচ্ছে, এটাকে একটা নাম দিয়েছে, এটার নাম বলে ক্লাইম্বিং বলে, ওটাকে যেমন ক্রাউনিং বলে এটাকে ক্লাইম্বিং বলে। ক্লিয়ার তো, না আর কিছু কনফিউশন আছে? প্রথমে হচ্ছে এনগেজ হলো ইন্টারনাল রোটেশন, এই ঢুকে গেল, রেস্টিটিউশন হয়ে আবার আগে জায়গায় চলে এলো, এটারও সেম হবে, ঢুকলো বেরোলো, আবার কি হবে, আবার হচ্ছে রেস্টিটিউশন হবে, রেস্টিটিউশন হয়ে, হ্যাঁ রেস্টিটিউশন হয়ে হচ্ছে যে এটা হয়েছিল শোল্ডারটা, আমি উল্টো দেখালাম, হ্যাঁ উল্টো দিকে ঘুরবে। আচ্ছা তুই আয় দেখা, কর নিজে কর, বুঝতে পারবি। ধর প্রথম থেকে আস্তে আস্তে করতে থাক। হ্যাঁ হ্যাঁ, লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র, এটা হচ্ছে লেফট অবলিক, না ভুল করলি তো, ভুল করলি, এটা সিম্ফাইসিস, এটার কাছে আসার চেষ্টা করতে, হ্যাঁ বেরিয়ে গেল, বাইরে বেরোলে এটা রেস্টিটিউশন হয়ে গেল, রেস্টিটিউশন হয়ে যেরকম ছিল সেরকম হয়ে গেল, আবার আবার না না, রেস্টিটিউশনের আগে আবার ঘুরবে শোল্ডারটা, আচ্ছা হ্যাঁ শোল্ডার নামলো, এখানে শোল্ডারটা এনগেজ হলো, আবার শোল্ডার আবার সেম ঘুরবে, হ্যাঁ হ্যাঁ, যেরকম পজিশনে এনগেজমেন্ট হয়েছিল আবার হেডের মাথাটা পুরো সেরকম হয়ে যাবে, এইভাবেই তো হয়েছিল, এইভাবেই তো হয়েছিল, এইভাবেই বাচ্চাটা বরাবর এইভাবেই ছিল, কেন বাটাক্সটা আবার খেয়াল কর কিরকম আছে, এইভাবেই হয়েছিল, স্যাক্রামটা দেখ লেফট আছে, লেফট অ্যান্টেরিয়র আছে, এইভাবেই হয়েছিল মাথাটা। এবার মাথাটাকে যেহেতু হচ্ছে এর অ্যাক্সিসটা উল্টো, এর এনগেজিং ডায়ামিটার হচ্ছে এইটা, তাই তো, তাহলে এটা কি হবে দেখা, হ্যাঁ আবার এইরকম ঘুরবে, হ্যাঁ ঘুরবে, হ্যাঁ মাথাটা বেরিয়ে যাবে, এই ইন্টারনাল রোটেশনের পরে কোনটা কোনটা বলছিস তুই?
হ্যাঁ হেডটা বল। না, হেডটা তো এরকম আছে, এইরকম আছে, হেডটা তো রাইট অবলিকেই আছে। আবার গন্ডগোল করছিস, হেডটা তো রাইট অবলিকেই আছে। কেন রাইট অবলিকে আছে? বাটাক্সটা কিসের ছিল? হ্যাঁ, নিজে কর। আর তুই লাস্ট প্রবলেম পালাও, কিছু গুলানোর প্রশ্ন কর। প্রথমে কি বললাম, মোস্ট কমন হচ্ছে লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র। হ্যাঁ হেডের নরমালি হেডের এই ডায়ামিটারটা সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক, ঠিক আছে, যেটা নরমালি যেটা আমাদের কেফালিকে যেরকম হয় সেরকম হবেই হবে। হ্যাঁ, তো আমাদের কেফালিকে কি ছিল, মানে ফ্লেকশন কেন আমাদের করতে হতো? ফ্লেকশন করতে হতো ফেভারেবল ডায়ামিটারটা এনগেজ হওয়ার জন্যই তো। ব্রিচেও একরকম, ব্রিচেও আমরা যখন ডেলিভারি করাই আমরা সবসময় ফ্লেকশন অ্যাটিটিউড মেনটেন করার চেষ্টা করি যাতে ফেভারেবল ডায়ামিটার এনগেজ হয়। এটা জাস্ট হচ্ছে, ওটা হচ্ছে নিচ থেকে উপরে হচ্ছিল, এটা জাস্ট উল্টে উপর থেকে নিচে হচ্ছে। কোনটা? হ্যাঁ, চিনটা তুই যদি ফ্লেক্স করে রাখিস, সেটা যদি সবসময় ফ্লেকশন মেনটেন করতে পারিস, এই চিনটা তো এখানে আছে, চিনটা কোনো জায়গার সঙ্গে ইন্টারাকশনই আসবে না। এবার যদি নিচ থেকে টেনে দিস ফট করে, নিচ থেকে ফট করে টেনে দিলে মাথাটা সোজা হয়ে যাবে, তখন চিনটা প্রবলেম করতে শুরু করবে। তখন আমাদের বার্নস মার্শাল, তারপর হচ্ছে যেটা মরিসিউস মিলিভেট, তখন ওই ম্যানুভার গুলো তখন করতে হবে যদি এটা এক্সটেন্ড হয়ে যায় তখন। তাছাড়া ম্যালার ফ্লেকশনটা আমরা কি করছি, দেখ হেডটা তুই যেটা ম্যানুভারটা কি করছিলাম, এরকম আছে তো হেডটা, ম্যালারে এইটা চাপ দিয়ে ঠেলছিলাম আর উপর থেকে টানছি, তাহলে আমরা ম্যালারে যেটা চেষ্টা করছি সেটা বেসিক্যালি হচ্ছে এক্সটেন্ড হেডটাকে ফ্লেক্স করা। ঠিক আছে, তুই তুই আবার ক্লিয়ার করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফট অবলিকে এনগেজ করলো। হ্যাঁ, তারপরে হচ্ছে সামনের দিকে ঘুরলো, রোটেশন হলো, নামলো, তারপর রেস্টিটিউশন হয়ে আবার হচ্ছে যেরকম ছিল এরকম ঘুরে গেল। হ্যাঁ, আবার শোল্ডারটা ঘুরলো, আবার নামলো, আবার রেস্টিটিউশন হয়ে যেরকম ছিল সেরকম হয়ে গেল, এইরকম হয়ে যাবে, আবার এরকম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা আরেকবার শোল্ডারটা এরকম এনগেজ হলো তো, এইভাবে ঘুরলো, ঘুরে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে শোল্ডারটা যেদিকে ঘুরেছিল আবার এদিকে ঘুরে যাবে, মাথাটা এরকম হয়ে যাবে। শোল্ডারটা তো এরকমই ছিল, এইরকমই ছিল, এনগেজ হওয়ার সময় এরকমই ছিল, মাঝখানে এরকম ঘুরেছিল, এরকম ঘুরে বেরিয়ে আবার এরকম হয়ে যাবে, মাথাটা আবার ঘুরে যাবে। হ্যাঁ, রাইট অবলিকে হয়ে যাবে, আবার মাথাটা হচ্ছে ঘুরবে, বেরিয়ে যাবে। হ্যাঁ, এই তো এটা অক্সিপুটটাকে কি বলবো, অক্সিপুটটাকে ইট উইল ট্রাই টু প্লেস দ্য অক্সিপুট বিহাইন্ড সিম্ফাইসিস, এই তো এটা সবচেয়ে ইজিলি তো এটা হচ্ছে। ঠিক আছে।